সাধারণ স্কিপ রুটের চেয়ে কিছু কিছু জায়গায় ফায়ার রেটিং বেশি রাখা হয়েছে। যে পথ দিয়ে মানুষ বের হবে এসকেপ রুট, সেখানে রেটিং বেশি রাখা হয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক কোন সব জায়গায় ফায়ার রেটিং বেশি রাখা হয়েছে। সিঁড়ি এবং লিফট শ্যাফট, এগুলো হলো আগুনের সময় জীবন বাঁচানোর পথ, এক্সিট রুট। তাই এগুলো রেটিং ভবনের উচ্চতার উপর নির্ভর করে। ৪ তলার কম ভবন ১ ঘন্টা ফায়ার রেটিং থাকতে হবে, এবং ৪ তলা বা তার বেশি ভবন যেগুলো রয়েছে সেগুলো ২ ঘন্টা ফায়ার রেটিং থাকতে হবে, যাতে উঁচুতলার মানুষ নিচে নামার জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পায়। এরপরে রয়েছে ইউটিলিটি এবং স্টোরেজ রুম, যেখানে আগুন লাগার ঝুঁকি বেশি বা দাহ্য পদার্থ থাকে। স্টোরেজ রুম ১ ঘন্টা ফায়ার রেটিং থাকতে হবে। বয়লার বা ফার্নেস রুম, সেখানেও ১ ঘন্টা ফায়ার রেটিং থাকতে হবে। জেনারেটর রুম, এখানে ২ ঘন্টা রেটিং থাকতে হবে, কারণ ফুয়েল এবং যান্ত্রিক ঝুঁকির কারণে এটি বেশি ফায়ার রেটিং রাখতে হবে। ট্রান্সফরমার রুম, ওয়েল ফিল্ড, তেল চালিত ট্রান্সফরমার অত্যন্ত দাহ্য হতে পারে, তাই এখানে কঠোর নিয়ম মানা হয়। সাধারণ ভবন ২ ঘন্টা ফায়ার রেটিং রাখতে হয়। হাই রাইজ বা উচ্চতলা যদি হয় ভবন, তখন ৪ ঘন্টা ফায়ার রেটিং রাখতে হবে, যেহেতু হাই রাইজ ভবনে আগুন নিয়ন্ত্রণ করা অনেক কঠিন।